আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কখনো কি ভেবেছেন একটা চিঠি পুরো একটা জীবনের গল্প বদলে দিতে পারে? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটতে যাচ্ছে বদসুরাত নাটকের গল্পে। একটা ডিভোর্স লেটার, একটা গোপন সিদ্ধান্ত আর কয়েকটা ভুল বোঝাবুঝি মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখান থেকে গল্পটা এখন যে কোনো দিকেই মোড় নিতে পারে। ২২ নম্বর পর্ব শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শেষ পর্যন্ত কি সত্যিই জামাল এবং মায়ার সম্পর্ক এখানেই শেষ হয়ে গেল? কারণ আমরা শেষ পর্বে এমন কিছু দৃশ্য দেখতে পাই যা পুরো ঘটনাটাকে আরও রহস্যময় করে তোলে। মায়া তখনও জানেই না যে তার জীবনের সবচেয়ে বড় ঝড়টা ইতিমধ্যেই বয়ে গেছে। তার অজান্তেই তার নামে ডিভোর্স লেটার পাঠানো হয়েছে। ডাক পিয়নের মাধ্যমে সেই চিঠি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, চিঠিটা কি সত্যিই সময় মতো মায়ার হাতে পৌঁছাবে, নাকি তার আগেই ঘটবে অন্য কোনো ঘটনা? অন্যদিকে জামালের পরিবার যেন খুব দ্রুত সবকিছু এগিয়ে নিতে চাইছে। বিশেষ করে জামালের সৎ মা এবং মামা এমনভাবে পরিস্থিতি তৈরি করেছে যেন জামালের সামনে আর কোনো পথ খোলা নেই। তাদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে জামালের বিয়ে মরিয়মের সঙ্গে করিয়ে দেওয়া। এমনকি শোনা যাচ্ছে ২৩ নম্বর পর্বে হয়তো এই বিয়ের আয়োজনও শুরু হয়ে যাবে। কিন্তু এখানেই গল্পটা আরও জটিল হয়ে উঠছে, কারণ একই সময়ে মায়ার জীবনেও ঘটতে পারে বড় একটি পরিবর্তন। মায়া যে বাড়িতে কাজ করে সেই বাড়ির ছোট ছেলে বুজরুল মায়াকে বিয়ে করার কথা ভাবতে পারে। সে হয়তো অনেক দিন ধরেই মায়াকে লক্ষ্য করছিল। মায়ার সরলতা, তার পরিশ্রম এবং তার নীরব কষ্ট হয়তো তাকে স্পর্শ করেছে। তাই সে হয়তো পরিবারের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেই দেবে যে সে মায়াকেই বিয়ে করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, মায়া কি এত সহজে এই প্রস্তাব মেনে নেবে? আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, বুজরুলের পরিবার কি এই বিয়ে মেনে নেবে? কারণ বুজরুলের বড় ভাইয়ের স্ত্রী এই বিষয়টি নিয়ে আপত্তি তুলতে পারে। তার মতে একজন কাজের মেয়েকে এই পরিবারের বউ হিসেবে মেনে নেওয়া এত সহজ নয়। ফলে ২৩ নম্বর পর্বে হয়তো আমরা দেখতে পারি দুইটি আলাদা বিয়ের প্রস্তুতি, দুইটি আলাদা পরিবারের উত্তেজনা, আর সেই সঙ্গে লুকিয়ে থাকা অনেক অজানা সত্য। কিন্তু সবকিছুর মাঝেও দর্শকদের মনে এখনও একটা আশা রয়ে গেছে, হয়তো শেষ মুহূর্তে এমন কোনো ঘটনা ঘটবে যা পুরো গল্পটাকেই বদলে দেবে। হয়তো সেই ডিভোর্স লেটার সময় মতো পৌঁছাবে না, হয়তো কোনো গোপন সত্য সামনে চলে আসবে, অথবা ঠিক বিয়ের মুহূর্তেই এমন কোনো ঘটনা ঘটবে যা সবাইকে অবাক করে দেবে। তাই বলা যায়, বদসুরাত নাটকের ২৩ নম্বর পর্বটি হতে যাচ্ছে রহস্য, উত্তেজনা আর অপ্রত্যাশিত ঘটনায় ভরপুর একটি পর্ব। আর যারা এই পর্বটি সবার আগে দেখতে চান, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। কারণ জানা গেছে বদসুরাত নাটকের ২৩ নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী শুক্রবার দুপুর ৩টায় শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তাই নতুন পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সবার আগে এসে এই নাটকের নতুন পর্বটি উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত কি ঘটবে? সত্যিই কি দুইটা আলাদা বিয়ে হয়ে যাবে, নাকি শেষ মুহূর্তে এমন কোনো চমক আসবে যা পুরো গল্পটাকেই বদলে দেবে? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।